আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আরেকটা নিউ ভিডিও নিয়ে পিএইচ নির্ণয়ের উপর। ধারণা তুমি যদি এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তাহলে আমার মনে হয় না পিএইচ নির্ণয়ের কোনো ম্যাথে তোমার কোনো জায়গায় কোনো পরীক্ষায় তুমি আটকাবে। তাহলে চলো কথা না বলে পিএইচ নির্ণয়ের যত ম্যাথ বিশ্ববিদ্যালয়ে এসেছে তা আমরা সলভ করে ফেলি। আগে আমরা শুরু করব ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় 2016 সালে একটা পিএইচ নির্ণয়ের একটা ম্যাথ আসে এরকম 0.01 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড দেখো, এই প্রশ্নটা তো ঢাকা বিশ্ববিদ্যালয় 2016 সালে এসেছিল। তোমার 0.01 হাইড্রোক্লোরিক দ্রবণের পিওএইচ এবং পিএইচ নির্ণয় করতে বলছে। ঠিক আছে, আমার গত ক্লাস যারা দেখো না দয়া করে গত ক্লাসটা দেখে আসো, কারণ তুমি গত ক্লাসটা দেখলে এই ক্লাস তোমার কাছে অনেক সহজ মনে হবে। ঠিক আছে, আর গত ক্লাসটা যদি তুমি না দেখে আসো এই ক্লাস, তাহলে তোমার এই ক্লাসটা অনেক কঠিন মনে হবে। তাহলে দেখো, আমরা গত ক্লাসে শিখেছিলাম পিএইচ এবং পিওএইচ এবং পিএইচ কিভাবে নির্ণয় করে। দেখো, এটা কি আকারে আছে, এটা ছিল তোমার ঘনমাত্রা আকারে। তাহলে পিএইচ কিভাবে নির্ণয় করে আমি তোমাকে শিখেছিলাম যে দশমিকের পরে যদি তোমার 1 থাকে, 1 রিলেটেড সংখ্যা থাকে, তাহলে দশমিকের পরে যে কয়টা ঘর সেটাই তাহার পিএইচ। তাহলে এখানে দশমিকের পরে 1 2, তাহলে এই রাশির পিএইচ কত? পিএইচ সমান 2। দেখো বুঝতে পেরেছো কিনা? এ রাশির পিএইচ তোমার 2। এখন পিওএইচ, তোমাকে আমি পিওএইচ নির্ণয় করা শিখেছিলাম কিভাবে। পিএইচ সমান কি শিখেছিলাম? 14 মাইনাস পিওএইচ, এটা আমি তোমাকে শিখেছিলাম। দেখো, তাহলে আমি পিওএইচ নির্ণয় করব, তাহলে তোমার 14 মাইনাস পিএইচ, তাহলে 14 মাইনাস 2 সমান কত? 12। তাহলে এই রাশি তোমার পিএইচ কত? পিওএইচ 12 আর পিএইচ তোমার 2। দেখো বুঝতে পেরেছো কিনা? একদম সহজ একটা ম্যাথ ছিল। তারপরে আসো আর একটা ম্যাথে, তোমার 0.002 মোল সালফিউরিক অ্যাসিড। পিএইচ কত? এই ম্যাথটা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল 2010-11 সেশনে। ঠিক আছে, তাহলে সালফিউরিক অ্যাসিডের সংকেত কি? সালফিউরিক অ্যাসিডের সংকেত জানা দরকার আমার। তাহলে সালফিউরিক অ্যাসিডের সংকেত কি? H2SO4। তাহলে দেখো স্যার, হাইড্রোজেনের সাথে এখানে হাইড্রোজেন কয়টা আছে? 2টা। আমি বলছি অ্যাসিডের ডিরেক্ট পিএইচ নির্ণয় করা যায়, কিন্তু ক্ষারের ডিরেক্ট পিএইচ নির্ণয় করা যায় না। তাহলে এই যে এই সংখ্যাকে আমাকে 2 দিয়া গুণ করতে হবে। তো 0.002 যদি আমি 2 দিয়ে গুণ করি কত হয়? 4। এটা হলো।
এখন পিএইচ আমি তো তোমাকে শর্টকাট শিখিয়েছি, শর্টকাট কেমন হবে যে দেখো 4 গুণন 10 টু পাওয়ার মাইনাস 3 এটা আমি লিখতে পারি। দেখো এটা আমি লিখতে পারি কিনা, 4 গুণন 10 টু পাওয়ার মাইনাস 3, তাহলে তোমার এই 3 তোমার সামনে চলে আসে মাইনাস 4, ঠিক আছে, মাইনাস লগ 4, তাহলে 3 মাইনাস লগ 4 এর মান কত? এর আগের ভিডিওতে আমরা শিখিয়েছি লগ 4 এর মান কত তোমার লগ 4 এর মান হচ্ছে 6.6, তাহলে কত হলো তোমার 3.4, সরি 2.4, এটাই তোমার পিএইচ। ঠিক আছে, যেহেতু তুমি হাতে ক্যালকুলেশন করবে, তোমাকে এমন এমন অঙ্ক দিবে যে তোমার হাতে ক্যালকুলেশন মিলবে এরকম একটা মান দিবে। যেমন যদি একটা সাপোজ ধরো তোমাকে ক নাম্বার দিল কত 3.4, খ নাম্বার অপশনে দিল তোমার কত 4.4, ঘ নম্বর অপশনে তোমাকে দিল কত 2.4, ঘ নম্বর প্রশ্ন তোমাকে দিল কত 2.8, এইরকম তোমাকে মান দিবে। ঠিক আছে, তোমার যাতে তুমি সহজেই ম্যাথটা হাতে ক্যালকুলেশন করতে পারো তার জন্য তোমাকে এরকম মান দিবে, তোমাকে কনফিউজড যাতে তুমি না হতে পারো। দেখো ম্যাথটা বুঝতে পেরেছো কিনা? তাহলে আরেকটা অঙ্ক দেখি আমরা, যে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2019-20 এবং 2007-6-7 সেশনে আসছিল, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একই প্রশ্ন আসছিল। দেখো একটি ফলের রসের হাইড্রোজেনের ঘনত্ব, দেখো একটি ফলের রসের হাইড্রোজেন আয়নের ঘনত্ব 3 গুণন 10⁻² মোল হলে ওই রসের পিএইচ কত? দেখো এখানে হাইড্রোজেন আয়নের ঘনত্ব দিছি, তাহলে পিএইচ নির্ণয় করতে বলছে। আমি তোমাকে কি শিখিয়েছি যে 3 গুণন 10⁻² হলে যে 2 তোমার কি আসে, 2 আসে তোমার কি বামে, আর তোমার মাইনাস 3 লগে কি হয় লগ গুণ হয়, লগ 3। লগ 3 মান কত বলো, তুমি বলো লগ 3 এর মান কত? আমি তোমাকে এর আগে ভিডিওতে শিখেছি লগ 3 এর মান কত। লগ 3 এর মান তোমার কত 5.5, তাহলে কত হয় তোমার 1.5। দেখো বুঝতে পেরেছো কিনা, ইজি একটা ম্যাথ, ইজি ম্যাথ। ঠিক আছে, এর চেয়ে সহজ ম্যাথ আমার মনে হয় না আর হয়। এটা তোমার, এটা এই অঙ্কটা করতে তোমার সর্বোচ্চ 6 থেকে 7 সেকেন্ড সময় লাগার দরকার। এর উপরে যদি সময় লাগে তাহলে মনে করো যে তোমার খুবই একটা বাজে অবস্থার মধ্যে আছো হাতে ক্যালকুলেশনে। তারপরে আরেকটা দেখো, তোমার 0.1 হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই রাশির পিএইচ নির্ণয় করতে বলছি। ঠিক আছে, আমি বলছি দশমিকের পরে যদি তোমার এক রিলেটেড সংখ্যা থাকে তাহলে তোমার দশমিকের পরে যে কয়টা ঘর ওইটাই তার পিএইচ। যেহেতু এটা কি দেখো এটা অ্যাসিড, তাহলে পিএইচ কত হবে, পিএইচ সমান দশমিকের পরে কয়টা ঘর, একটা ঘর, তাহলে পিএইচ কত হবে 1। দেখো এই অঙ্কটা তোমার কি করতে 2-3 সেকেন্ডের বেশি লাগার কথা, তুমি দেখলেই তো অ্যান্সার জায়গায় দিতে পারবা। একটা দেখি আমরা,
একটি দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 1 গুণন 10⁻⁻4 হলে ওই দ্রবণের pH কত? দেখো আমি কিন্তু তোমাকে বলেছিলাম একটা শর্টকাট দিয়ে pH এর সব অঙ্ক তোমাকে আমি করিয়ে দেব। আমি কিন্তু একটা শর্টকাট দিয়ে তোমাকে pH এর সব অঙ্ক করাচ্ছি। আমি কিন্তু একাধিক কোনো শর্টকাট ইউজ করতেছি না। তাহলে ওই দ্রবণের pH কত? দেখো স্যার, এটা আছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাহলে আমি তোমাকে কি শিখিয়েছিলাম? pH নির্ণয়। pH সমান কি? তোমাকে আমি কি শিখিয়েছিলাম? এই যে তোমার লা ইয়াজালুল খায়রু হাইয়ান লা ইয়াজাল ইন্না ফি, দেখো তোমাকে আমি কি শিখিয়েছিলাম? তোমাকে আমি শিখিয়েছিলাম যে যে তোমার দশমিকের 10 এর উপরে যে মাইনাস মানটা থাকবে এটা তোমার বামে চলে আসবে মাইনাস, আর যেটা তোমার 10 এর লগে গুণ আছে এটার সাথে লগ গুণ হয়ে যাবে। লগ 1 এর মান কত? বলো, লগ 1 এর মান কত? তাহলে 4 মাইনাস লগ 1 এর মান 0, 0 সমান 4। তাহলে এই রাশির pH কত? 4। দেখো স্যার, এটা 2 মিনিটে বেশি লাগার কি কথা? মনে হয় না। তুমি যদি এই ক্লাসটা মনোযোগ দিয়ে করো, বিভিন্ন ইউনিভার্সিটিতে যে সকল এমসিকিউ আছে সব সলভিং তুমি এই ভিডিও থেকে দেখে করতে পারবে। ঠিক আছে, ধৈর্য সহকারে ভিডিওটা করো ইনশাআল্লাহ। এবছর যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এককভাবে ভর্তি পরীক্ষা নেবে, তাহলে আমরা কিছু জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এবছর যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় এককভাবে ভর্তি পরীক্ষা নেবে, তাহলে আমরা কিছু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের pH নির্ণয়ের ম্যাথগুলো দেখে আসি। জানো, দেখো সেন 0.001 তোমার এই প্রশ্নটা এসেছে 2015-16 সেশনে। ঠিক আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা আসছে 2015-16 সেশনে। তাহলে এই রাশির pH নির্ণয় করছে, যেহেতু এখানে হাইড্রোজেন একটি আর দশমিক পরে কয়েকটা ঘর, 3টা ঘর, তাহলে এই রাশির pH কত? pH সমান 3। দেখো বুঝতে পেরেছো কিনা? দশমিকের পরে 1 2 3, তাহলে এই রাশির pH ও তোমার 3। দেখি আরেকটা দেখি। (0.001) মোলার অম্লীয় দ্রবণের pH। দেখো তোমার এই প্রশ্নটা এসেছে 2006-07 সেশনে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা এসেছে 2006-07 সেশনে। তাহলে এই রাশির pH নির্ণয় করতে বলেছে। দেখো দশমিকের পরে কয়টা ঘর? 3টা ঘর, তাহলে এই রাশির pH কত হবে? 3। দেখো বুঝতে পেরেছো কিনা? দেখো তুমি দেখা মাত্র এই প্রশ্নগুলো তোমার সলভ করার কথা, দেখা মাত্রই তুমি এই প্রশ্নগুলো পারবে। আর আমি আশা করতেছি আমার ভিডিও থেকে তুমি pH নির্ণয়ের ম্যাক্সিমাম একটা প্রশ্ন তুমি কমন পাবে। এখন আমরা চলে যাব ইনশাআল্লাহ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। সবার স্বপ্নের ইউনিভার্সিটি কি? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। ঠিক আছে, ঢাকার পরে অনেকে জাহাঙ্গীরনগরকে প্রথম স্থানে রাখে, কারণ জাহাঙ্গীরনগর তোমার ঢাকার প্রায় আশেপাশেই, এই কারণে সবার পছন্দের মধ্যে থাকে তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি।
দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তোমার 2016-17 সেশনে একটা এমসিকিউ আছে এমন, দেখো একটি দ্রবণের OH মূলকের ঘনমাত্রা, ঠিক আছে, 10^8 হলে পিএইচ কত? দেখো সেন এখানে OH মূলকের ঘনমাত্রা দেওয়া আছে, তাহলে কি এটা ডাইরেক্ট পিএইচ বের করা যাবে? জি না, বের করা যাবে না। এটা আগে আমরা কি করব, পিওএইচ বের করব, তারপরে তোমার 14 থেকে পিএইচ বিয়োগ করে দিলে আমরা পিএইচ পেয়ে যাব। তাহলে এটা পিওএইচ কত হবে? দেখো এখানে কত আছে তোমার 8, তাহলে পিওএইচ হবে কত? 8। তাহলে পিএইচ কিভাবে নির্ণয় করে? পিএইচ সমান 14 মাইনাস পিওএইচ, ঠিক আছে, 14 মাইনাস পিএইচ, তাহলে 14 মাইনাস পিওএইচ কত পেয়েছি আমি? 8 মাইনাস 8, তাহলে কত হয়? 6। এটাই তোমার অ্যান্সার। এই প্রশ্নটা আসছে 2016-17 সেশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দেখো তোমার তারপর একটা প্রশ্ন আসছে 2016 সেশনে, আর একটা প্রশ্ন আসছে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণের পিওএইচ চাইছে, এখানে পিএইচ চাই না, পিওএইচ। তাহলে আমাকে কি বের করতে হবে? পিএইচ নির্ণয় করতে হবে, যেহেতু এটি অ্যাসিড, তাহলে আমাকে পিএইচ বের করতে হবে। পিএইচ থেকে 14 যদি বিয়োগ করে দেই, পিওএইচ আমি খুব সহজে পেয়ে যাব। তাহলে এখানে পিএইচ কত হবে? 1 2 3 3, আমার পিএইচ কত হচ্ছে? পিএইচ 3। তাহলে পিওএইচ তোমার কত হচ্ছে? 14 মাইনাস 3 সমান কত? 11। দেখো বুঝতে পেরেছো কিনা? দেখা মাত্র উত্তর তুমি বলে দিতে পারবে মুখে মুখে। আরেকটা প্রশ্ন আসছে তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, এইটা তোমার কি পিএইচ নির্ণয় করতে বলছে। দেখো স্যার এইখানে পিএইচ কত হবে? পিএইচ কত হবে? মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন, এখানে হাইড্রোজেন আয়ন কত? 1, ঠিক আছে, তাহলে কত হচ্ছে এখানে তোমার 0, লবণের মান কত? 0, ঠিক আছে, যেহেতু এখানে তোমার 0 হচ্ছে, তাহলে পিএইচ কত তোমার? পিওএইচ তোমার কত হচ্ছে? 14 মাইনাস 0 সমান কত? 14। দেখো বুঝতে পেরেছো কিনা? আমার তো মনে হয় না যে এই অঙ্কগুলো করতে তোমার 15 সেকেন্ডের বেশি লাগার কথা। তুমি ভর্তি পরীক্ষায় সবার আগে যে তুমি কি দাগানো শুরু করবে? বায়োলজি। তোমার যদি বায়োলজি প্রিপারেশন থাকে, বায়োলজি দাগানো শুরু করবা, ঠিক আছে, তারপরে আসবে কেমিস্ট্রি, তারপরে দাগাবে তুমি ফিজিক্স, তারপরে দাগাবে তুমি ম্যাথ। আমরা ইনশাআল্লাহ রাজশাহী ইউনিভার্সিটির পেজ নির্ণয়ের যত ম্যাথ আছে ইনশাআল্লাহ সলভ করব। দেখো রাজশাহী ইউনিভার্সিটি একটু ব্যতিক্রম থাকে সবসময়, তোমার 1.5% সোডিয়াম হাইড্রোক্সি দ্রবণের, এটা ক্ষার, দ্রবণের পিএইচ কত? দেখো ক্ষার দিছে,
যদি তোমার পার্সেন্ট যুক্ত কোনো অঙ্ক এসে যায় পরীক্ষায় তাহলে তুমি কি করবে? দেখো, যদি তোমার পার্সেন্ট যুক্ত কোনো অঙ্ক পরীক্ষায় এসে যায় তাহলে তুমি কি করবে? তাহলে তুমি এই পার্সেন্টটাকে আগে ভেঙে তুমি তোমার ঘনমাত্রায় নিয়ে আসবে। পার্সেন্টটাকে ভেঙে তুমি ঘনমাত্রায় নিয়ে আসবে। তারপরে আমার ওই যে আগের প্রসেস। তাহলে দেখো, যদি পার্সেন্ট যুক্ত তোমার থাকে, শর্টকাট লিখে রাখো তোমার এম, আগে আমার এম বের করে আনতে হবে যেহেতু, ঠিক আছে। ঘনমাত্রা, ঘনমাত্রা নির্ণয় করার জন্য আমি কি তোমার পার্সেন্ট গুণন 10 ভাগ কত, ভাগ তোমার আণবিক ভর বা এম, এস বের করার সূত্র, ঠিক আছে। তাহলে এখানে পার্সেন্ট যুক্ত আছে 1.5 গুণন 10 ভাগ কত, সোডিয়ামের কত আণবিক ভর 23 প্লাস অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1, তাহলে কত হচ্ছে 40। দেখছেন এই শূন্য কাটা। এখন তো তোমার হাতে ক্যালকুলেশনে লাগবে, ব্যাঘাত ঘটবে, সমস্যা কি, আমি আছি না, শিখিয়ে দেবো কিভাবে হাতে ক্যালকুলেশন করতে হয়। দেখো, তোমার আমি 15.টা তুলে দিলাম, তাহলে কত হচ্ছে 15 ভাগ কত 4, তাহলে দেখো 16 সে একটু কম, 4 4 16 সে একটু কম, তাহলে কত হচ্ছে তোমার তোমার দশমিক কত 3 পয়েন্ট হয়তো 8 এইরকম, 3.7 এইরকম আসবে, যেহেতু তোমার 4 এর চেয়ে একটু কম। আর স্যাররা তোমাকে এমন প্রশ্ন দিবে না যে খুবই কাছাকাছি, যে তোমার পরীক্ষার হলে ক নম্বরে দিছে তোমার কত 2.22, খ নম্বরে তোমাকে দিয়ে খ নম্বরে দিয়েছে তোমাকে 2.24, এরকম কোন প্রশ্ন তোমাকে পরীক্ষার হলে দিবে না ইনশাআল্লাহ। তাহলে এরকম একটা মান আসলো, ঠিক আছে। এটা আমার কি আসলো, ঘনমাত্রা। এটা আমার কি কি পেলাম, ঘনমাত্রা। তাহলে তারপর আমি কি শিখেছি, ঘনমাত্রা, যেহেতু পিএইচ নির্ণয় কি শিখেছি, দশমিকের পরে 37, দশমিকের পরে কয়টা ঘর, 2টা ঘর, তাহলে কি 2 গুণন 10 টু পাওয়ার মাইনাস কত, সরি 3 গুণন 10 টু পাওয়ার 3 গুণন 10 টু পাওয়ার মাইনাস 2, 3 গুণন 10 টু পাওয়ার মাইনাস 2, তাহলে 2 মাইনাস লগ 3, লগ 3 মান কত বলো, লগ 3 মান কত, লগ 3 মান কত 5, তাহলে 2 মাইনাস 5, তাহলে কত 1.5, 1.5 এর থেকে কিন্তু একটু কম আসবে, কারণ কি আমি এখানে দেখো আসলে 37, আমি কিন্তু ডাইরেক্ট 3 ধরছি, কারণ আমি হাতে ক্যালকুলেশনের জন্য আমি একটু শর্টকাট ইউজ করছি। এখানে 37 আসলে আমি 3 ধরছি, এখানে তোমার কি 1.5 এর চেয়ে কম আসবে মান, হয়তো 1.3 বা 1.4 এরকম আসবে। তাহলে দেখো আমাকে এখানে কি নির্ণয় করতে বলছে, পিএইচ, কিন্তু ধ্রুবণটা আছে তোমার ক্ষার, ক্ষারে তো আমি পিএইচ নির্ণয় করতে পারি না, আমি ডাইরেক্ট কি নির্ণয় করব, পিওএইচ থেকে আমি 14 মাইনাস পিএইচ, সরি তোমার পিএইচ হলো 14 মাইনাস পিওএইচ, এটা আমি কি নির্ণয় করলাম, এটা আমি পিওএইচ নির্ণয় করলাম, ঠিক আছে। এটা আমি কি নির্ণয় করলাম, পিএইচ নির্ণয় করলাম, পিএইচ নির্ণয় করলাম। তাহলে এই যে 14 থেকে পিএইচ বাদ দিলে আমার কি পেয়ে যাবো, পিওএইচ পেয়ে যাবো ইজিলি, ঠিক আছে। এটা আমি তোমার ক্ষারের পিওএইচ নির্ণয় করলাম, পিওএইচ। তাহলে তোমার পিএইচ কিভাবে নির্ণয় করো, 14 মাইনাস 3 1.4 এরকম ধরো, 1.4 যেহেতু এখানে 5 আছে 4 ধরলাম, তাহলে কত হচ্ছে তোমার 13, উম 12 দশমিক কত 8, 12.6 এরকম আসে মান। আরো মান বেশি আসার কথা, এখানে 13 দশমিকের মতো মান আসার কথা, ঠিক আছে, 13 দশমিক সামথিং আসার কথা এই অঙ্কটায়, কিন্তু মান কম
আসতেছে এখানে 3 গুণন 10 টু পাওয়ার মাইনাস 3.7 ছিল, তাহলে এটাকে আমি 4 ধরতে পারি। যদি আমি এটাকে 4 ধরি তাহলে এটা লগ 4 এর মান হচ্ছে 6.6, লগ 4 এর মান 0.6, তাহলে আমার আসতেছে 1.4। আচ্ছা, তুমি মানে এরকম মান আসবে তোমার 3 পয়েন্ট সামথিং, আমার এখানে 2 পয়েন্ট সামথিং আসছে, 12 দশমিক সামথিং আসছে, এখানে আসবে 13 দশমিক সামথিং। ঠিক আছে, কাছাকাছি একটা মান আসবে। দেখো, আমি তোমাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কিছু সলভ করে দেখাই, পার্সেন্ট যুক্ত অঙ্ক। তাহলে 1% তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের পেজ কত? পার্সেন্ট যুক্ত আমাকে এটাকে আগে কিসে আনতে হবে? ঘনমাত্রায়। তাহলে 1 গুণন 10 বা কত? এখানে তোমার 25.5 তার 36.5, এটা হচ্ছে 36.5। তোমার মান আসে কত? তোমার মান আসতেছে 3, এই শূন্য একটা দশমিক এখানে দিয়ে দিলাম, তাহলে এটাকে আমি 3 ধরি। ঠিক আছে, 3 ধরলে আমার মান আসছে কত? তাহলে 1/3 ধরলে আমার মান আসতেছে তোমার কত? 0.27 বা এরকম 0.27 সামথিং, 0.7 ধরো, 0.7। তাহলে এটাকে এখন আমি কি করতে পারি? তাহলে 2 গুণন 10 টু the power, দেখো এই জাতীয় রাশিগুলো শর্টকাট প্রয়োগ হচ্ছে না। ঠিক আছে, তাহলে আমরা পেস কিভাবে নির্ণয় করতে? পেস সমান সমান মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন। হাইড্রোজেন আয়ন কত বেশি? 0.27। ঠিক আছে, এটা দেখো, এটাকে তুমি দেখো মাইনাস লগ অফ, এই যে তোমার 2, লগ 2 এর মান কত? তোমার লগ 2 এর মান কত? আগের অঙ্কটা ওইভাবে করা যেত। তোমার লগ 2 এর মান কত? লগ 2 এর মান কত তোমার? 3। লগ 2 এর মান কত? 3। কিন্তু এখানে কি লগ 2 আছে? না, লগ 2 7 আছে, তাহলে 3 এর একটু বড় হবে। 3 এর একটু বড় মান, তাহলে তোমার 3 এর একটু বড় মান কত? 4, 4 এর কাছাকাছি বা 4 এর পরে। সাপোজ ধরো তোমার 2, 3 ধরলে কত হচ্ছে তোমার? 3 যদি আমরা লগ 3 ধরি তাহলে কত? 5। এটাকে যদি আমরা 3 ধরি, একটা পূর্ণ সংখ্যা ধরি, যেহেতু এটা 27 আছে, এটা যদি আমরা 3 ধরি, 3 ধরলাম, তাহলে কত তোমার? 0.5। ঠিক আছে, এটাই তোমার অ্যান্সার। 0.5 বা তার চেয়ে একটু কম বা তার চেয়ে একটু বেশি। ঠিক আছে, এরকম অ্যান্সার। দেখো বুঝতে পেরেছো কিনা? তারপর একটা অঙ্ক আসো, 0.01 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ। এটা সে পিএইচ বের করতে বলছে। ঠিক আছে, এটা তোমার আমরা কুমিল্লা বোর্ডের প্রশ্ন সলভ করতেছি। এটা সেই পিএইচ বের করতে বলছে, তাহলে দেখো এখানে দশমিকের পরে কয় টাকা? 2 টাকা। এখানে দেখো এটা খারের কিন্তু আমরা পিএইচ বের করতে পারি না ডাইরেক্ট, আগে আমরা পিওএইচ বের করতে হবে। এখানে তাহলে পিওএইচ কত হচ্ছে? 2। তাহলে পিএইচ তোমার কত হচ্ছে? 14 মাইনাস 2 সমান সমান কত? 12। দেখো শর্টকাটে একদম। তারপরে দেখো আমরা ইসলামিক ইউনিভার্সিটির কিছু প্রশ্ন সলভ করব। গুচ্ছের মধ্যে তোমার যদি হাই লেভেলের ইউনিভার্সিটি থাকে, তার মধ্যে আছে তোমার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং তোমার খুলনা ইউনিভার্সিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয়। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের কিছু প্রশ্ন সলভ করব ইনশাআল্লাহ।
0.005 মোল সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত? দেখো ইসলামিক ইউনিভার্সিটিতে এই প্রশ্ন আসছে তোমার 2019-20 সেশনে। ঠিক আছে, এরা সেই পিএইচ নির্ণয় করতে হচ্ছে। আমি তোমাকে কি বলছি, তোমার অ্যাসিডের ডিরেক্ট পিএইচ নির্ণয় করা যায়। যেহেতু এটা অ্যাসিড, তাহলে হাইড্রোজেনের সাথে কত আছে? 2 আছে, তাহলে আমি 2 এর সাথে গুণ করব, তাহলে তোমার 0.010 এরকম হয়। আমি তোমাকে এর আগে ভিডিওতে শিখিয়েছিলাম। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে? তোমার একটা দশমিক উঠাই দিলাম, তাহলে দশমিকের পর কয়টা ঘর? 1 2, তাহলে তোমার পিএইচ কত হচ্ছে? তোমার 2। এটা পিএইচ তোমার কত হচ্ছে? 2। দেখো বুঝতে পেরেছো কিনা। আমি পিএইচ নির্ণয়ে তোমার আগের ভিডিওতে শর্টকাট দেখাইছিলাম, এখন আমি আসছি সলভিং প্রশ্ন ব্যাংক সলভিং ক্লাস নিয়ে। এখন এটাতে যদি তুমি ওই ভিডিওটা যদি ভালো করে দেখে আসো, তাহলে এই ভিডিওটা তোমার কাছে অনেক ইজি মনে হবে। কিন্তু তুমি যদি ওই ভিডিওটা না দেখো, তাহলে এই ভিডিওটা তোমার কাছে অনেক কঠিন এবং অনেক কঠিন মনে হচ্ছে। তুমি দয়া করে আগের ভিডিওটা দেখে আসো। আমার ইডু ম্যাজিশিয়ান ফেসবুক পেজ এবং ইডু ম্যাজিশিয়ান ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে। এবং তোমরা সবাই এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমার ফেসবুক পেজ ইডু ম্যাজিশিয়ান এবং ফেসবুক ইউটিউব চ্যানেল ইডু ম্যাজিশিয়ান সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। তারপরে দেখো, আমরা দ্বিতীয় বুয়েট, বাংলাদেশের দ্বিতীয় বুয়েট বলা হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিছু এমসিকিউ সলভ করব। দেখো, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পার্সেন্টযুক্ত অঙ্ক পরীক্ষায় দিতে পছন্দ করে। ঠিক আছে, দেখো তোমাকে পরীক্ষার হলে এই সব কিছুই দেখার সময় নাই। তোমাকে দেখতে হবে এটা কি ক্ষার না অ্যাসিড, তারপরে দেখতে হবে এটা যে ঘনমাত্রায় আছে নাকি পার্সেন্টেজে আছে। যদি ঘনমাত্রায় থাকে তাহলে তো কোনো কথাই নাই, আর যদি পার্সেন্টেজে থাকে আমি ঘনমাত্রায় নিয়ে যাব। তাহলে 23 16 এটা আগে করেছিলাম এর আগে। কত? তাহলে 0.1 গুণ কত? 10 ভাগ কত? 40। তাহলে 1/4। 1/4 এখন কিভাবে? দেখো 1/4 তুমি এটা করতে পারো। এটা যদি আমি 100 বানাই, ভাগ 4, 4 25 100, 25। আমার কত বের হলো? 25। আমি কয়টা সংখ্যা বেশি নিয়েছি? আমি বেশি নিয়েছি 1 2। ঠিক আছে, তাহলে 0.1। তাহলে বুঝতে পেরেছো কিনা? তাহলে আমার এই রাশির কি বের করতে বলছে? পিওএইচ। এটা কি? এটা হলো ক্ষার। ক্ষারের তো আমরা পিএইচ বের করতে পারি না, তাহলে আমরা কি বের করতে হবে? আগে পিওএইচ, তারপর আমরা পিএইচ নির্ণয় করব। তাহলে আমার পিওএইচ কত বের হলো? 0.025। 0.025। তাহলে পিএইচ কিভাবে নির্ণয় করব? টু গুণ 10⁻³ তাহলে দেখো দশমের পরে আমি কি 2 বার নিব, তাহলে 2 গুণন 10⁻², 2 বার 2 2 মাইনাস লগ 2। লগ 2 মান কত তোমার? লগ 2 মান কত? লগ 2 মান কত তোমার বলো? 0.3। তাহলে 2 মাইনাস 0.3, তাহলে কত হচ্ছে তোমার? এখানে 1.6 1.7। ঠিক আছে,
এটা তোমার কি পেলে, এটা তুমি পেলে পিওএইচ। তাহলে পিএইচ কি নির্ণয় করবে এখন, পি সমান তোমার 14 মাইনাস পিওএইচ। তাহলে 14 মাইনাস কত 1.7, তাহলে কত হচ্ছে এখানে 12.3। এটা তোমার অ্যান্সার। দেখো বুঝতে পেরেছো কিনা। আরেকটা প্রশ্ন দেখি আমি তোমার, একই প্রশ্ন তোমার 1 বছর পর একই প্রশ্ন রিপিট করেছিল। আজকের মতো এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো। ধন্যবাদ।